তারপর মাছ খেতে কেমন লাগলো? ভালোই লাগলো। ভাইরে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা শোল মাছ চলে এসেছে আমাদের কাছে। মাছটার আনুমানিক ওজন 1 কেজি 200-300 হতে পারে। আর মাছটি আমাদের কাছে পাঠিয়েছে স্ক্রিনে দেওয়া ভাইটি, সুদূর বাড়ি ভাগা খালবিল পেজ থেকে। আপনারা যারা যারা এরকম সুন্দর ফ্রেশ টাটকা মাছ নিতে চান, যোগাযোগ করতে পারেন এই পেজে। আপনারা কি ভাবছেন এখনই কি অর্ডার করবেন? আরে না ভাই না, আপনাদের সাথে একটু মজা করলাম। স্ক্রিনে দেওয়া লোকটি আর কেউ না রে ভাই, ওটা আমার নিজের দোলা ভাই। আর দোলা ভাই বললেও কম হবে, এটা আমার নিজের আপন ভাইয়ের মতোই। আমার দোলা ভাই কোনো কিছুই আমাদের ফেলে খায় না, সব সময় বড় ভাইয়ের মতোই আগলিয়ে রাখে আমাকে। আর মাছটি মেরেছে আমারই দোলা ভাই বাড়ি বাগার বিল থেকে। যেহেতু আমাদের ফেলে কোনো কিছু খায় না, তাই মাছটি নিয়ে চলে এসেছে আমাদের বাড়ি। তো চলেন মাছটি কুটে ধুয়ে রান্না করে আপনাদেরকে দেখাই এই ভিডিওর মাধ্যমে। আমার দেখো মাছ কোটা শেষ। এবার আমি দেখো মাছ কোটা আমার হয়ে গেল। মাছের চাকা গোনা কারণ বড় বড় আমার এবার কোটা হয়ে গেছে, আমি ধুয়ে ফেলবো। মাছটা এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই বিলু স্যার না রান্না করি তখন দেবো। আর মাছ ধোয়া শেষ। 5, 6, 7, 8, 9, 10 আমরা মানুষ হয়েছে 60টি। আমার মাছের পিস হয়েছে 10। আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আমি অনেক ভালো আছি। তো আমার মা আজকে শোল মাছ রান্না করছি, চলেন আমার মা কিভাবে শোল মাছ রান্না করে তা আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। কথাই বলে না, মাছ ধাও কি আর মাংস ধাও রেখে। মাছ যত ধোয়া যাবে তত খাইতে স্বাদ লাগবে। হলুদ আর লবণ মাখি নেবো আমি ভালো করে। জিরে দিয়ে 5-7 দিয়ে মিশিয়ে রেখেছি, এবার আমি বাইটবো। মশলা গুনাকে মিলাপ করে বাইটে নিলাম আমি। রাখলাম দিয়ে পেঁয়াজ বাইটবো এবার আমি। এবার আমার আর সব রকম বাটা শেষ। এবার মাছটা আমি ভালো করে ভেজে নেবো। মাছ আমি বেশি করে একটু ভেজে নিলাম, কারণ শোল মাছের একটা গ্যাস আলাদা। বেশি করে ভাজলে মাছের গ্যাসটা থাকবে না। আমি মশলা গুনা দিয়ে দিলাম। পরিমাণ মতন ঝাল দেবো, পরিমাণ মতন হলুদ দেবো, পরিমাণ মতন লবণ দেবো। এবার আমি সুন্দর করে নেড়ে মিশিয়ে নেবো। এবার আমি মাছগুনা একটু আউজি নেবো। অল্প পরিমাণ পানি দেবো। আর একটু আমি ভাজা গুঁড়ি মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা খেতে খুব সুন্দর লাগবে এবং নাকে বাসটাও করবে, একটু স্বাদ লাগবে। ভাইরে ভাই, গুঁড়া মশলাটা দেওয়ার পর পরই আরো সুন্দর একটা স্মেল ছড়াতে শুরু করলো চারিপাশে। আমি চাইকে দেখবো লবণ ঝাল লবণ ঠিক হয়েছে কিনা। খাইতে খুব সুন্দর। আমার রান্না হয়ে গেছে। মাছ খেয়ে বলবি যে মাছটা কেমন হয়েছে রান্না করা।
মামাকে আব্বাকে মাছের মাথাটা দিও। ঠিক আছে। না, ভাত ওঠাও। আরে ভাই কত বড় মাথা, তুলতেই সমস্যা, পড়ে যাইছে বাটি থেকে। নাও আব্বা নাও, খাও, খেয়ে বলো কেমন লাগছে। তা আব্বা মাছ খেতে কেমন লাগলো? ভালোই লাগলো। ভাই রে ভাই, তরকারিটা এত সুন্দর স্বাদ হয়েছে যে বেশ অনেকদিন পরেই আজ বেশ কয়েক প্লেট ভাত খেয়ে নিলাম পেট ভরে। কেমন লাগছে গো সোহাগ? ভালো লাগছে। মানুষ বলে নাকি শোল মাছ খেতে পারে না, গন্ধ লাগে কিছু মানুষ, কিন্তু এইভাবে রান্না করলি তো গন্ধটা আর থাকবে না। অনেক সুন্দর হয়েছে রান্নাটা। কখনো নয়, ওটা ভুল ধারণা মানুষের। রান্না যেভাবে রান্নাম ওইভাবে রেঞ্জে যদি খাওয়া যায়, একখানা থেকে সে 5খানা খেয়ে ফেলবে, কোন তো টেরই পাবে না যে কি মাছ। মাথা আর লেজ না দেখতে পেলে বুঝতে পারবে না যে এটা হলো শোল মাছ, এতটাই সুন্দর হয়েছে। দেখলাম যে আজ অনেকদিন পরে আব্বা বেশ অনেক সময় নিয়ে এই মাছের মাথা দিয়ে তৃপ্তি করে খেতে থাকলো ভাত। আপনারা দোয়া করবেন যে আমি এভাবে যেন আমার মা বাবাকে সুখে শান্তিতে রাখতে পারি এবং তাদের সব শখ স্বপ্ন পূরণ করতে পারি। ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।